আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই ভিডিওর মধ্যে ইতালির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভাই ভিডিও তো অনেকেই দেখেন, কেউ আছেন 2-1 মিনিট বা 2-4-10 সেকেন্ড দেখে আবার স্কিপ করে চলে যান। যদি আপনি স্কিপ করে চলে যান, পুরো ভিডিওটা না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আবার অনেকে আছে 2-1 লাইন দেখে কিন্তু কমেন্ট করার পরবর্তী পর্যায়ে কিন্তু আসলে ভিতরে যে কথাগুলো বলা হয়েছে ওনার কমেন্টের উত্তরেই কিন্তু ভিডিওর ভিতরে বলা হয়েছে, কিন্তু উনি একটা কমেন্ট করে বলছে, আসলে এই কমেন্টের উত্তর কিন্তু ভিডিওতে দেওয়া আছে। দয়া করে যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, জানি একটু কষ্ট হবে, তারপরও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইতালির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বর্তমানে যে তথ্যগুলো বলা হবে সে বিষয় সম্পর্কে আপনি একটু ধারণা অর্জন করবেন। যাই হোক, মূল আলোচনায় আসি। বর্তমানে বাংলাদেশ থেকে আমরা যারা ইতালি ভিসার জন্য আবেদন করেছি, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, এই দুটো ভিসা কিন্তু সবসময় চালু আছে, সবসময় চালু রয়েছে বা ভিসা দিচ্ছে। বিগত বছরে মানে 2024 সালে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় আছে। এই ফ্যামিলি ভিসা নিয়ে এখনো কিন্তু অনেক ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু এম্বাসিতে পেন্ডিং অবস্থায় আছে। কি জন্য, কি কারণে, সেটা শুধু যেই ব্যক্তি বা যারা আবেদন করেছে তারাই কিন্তু ভালো জানে। কারণ হচ্ছে তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটা ঘাটতি ছিল বা যে কোনো কারণে এম্বাসির তরফ থেকে কোনো ধরনের এই অ্যাপ্লিকেশনগুলো একবারে পেন্ডিং অবস্থা মানে রেখে দিছে। এগুলোর কোনো মূল যেই ডিসিশন সেটা কিন্তু এখনো পাচ্ছে না বা দিচ্ছে না। বা আমরা আরেকটা জায়গায় ভুল করি, যে এজেন্সিগুলো আমাদের এই ভিসা অ্যাপ্লিকেশনটা প্রসেসিং করে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখবেন, তারা কিন্তু যে ডকুমেন্টসগুলো আমাদের জন্য বানায় বা আমাদের জন্য জমা দেয় সেটা কিন্তু আমরা আসলে কোনোভাবে ফলো আপ করি না। বা এই যে ফাইলটা আমার জন্য বানাচ্ছে বা দিচ্ছে বা অ্যাপ্লিকেশনটা আমার জন্য তৈরি করছে, সেটার ভিতরে কি কি ডকুমেন্টসগুলো দিছে আমি আপনি আমরা কিন্তু আসলে কেউই অনেকেই যাচাই বাছাই করি না। আমি টাকা দিছি, আমার জন্য ফাইল প্রসেসিং করে দিছে বা এম্বাসিতে ফাইল সাবমিশন করা আছে, এই যে দেখেন আপনার ভিসা প্রসেসিং এ আছে, এখন পর্যন্ত কোনো এম্বাসি ডিসিশন দিচ্ছেন না। আপনি আমাদের কিছু কি করার আছে যদি এম্বাসি ভিসা না দেয়? সহজ ভাষা, আপনি যদি এজেন্সি বা কোনো মাধ্যমে আপনি এইভাবে প্রসেসিং করেন, তারা আমার জন্য কি কাগজপত্র দিল, কি দিল না দিল, ভিতরে কি আছে না আছে, হ্যাঁ, কি ডুপ্লিকেট কোনো কিছু দিল না অরিজিনাল কোনো কিছু দিল, আমরা কেউই জানি না। সুতরাং এই যে ভিসার সমস্যাটা, তখন সেটা যখন এম্বাসিতে জমা হয় এবং এম্বাসিতে জমা হওয়ার পরে যারা এই এম্বাসি কর্তৃপক্ষ আছে তারা যখন এই ভিসার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে, তখন তারা দেখতে পায় যে কোনো একটি সমস্যা বা গিল্টি আছে। একটা পর্যায়ে কিন্তু আপনার এই ভিসা প্রসেসিংটা তারা পেন্ডিং এ রেখে দেয় বা বছরের পর বছর, মাসের পর মাস তারা কিন্তু এই ভিসা অ্যাপ্লিকেশনটা পেন্ডিং এ রেখে দেয়। কিন্তু সেক্ষেত্রে ভোগান্তির শিকার হয়ে আমরা পিছনে যে কাজটা করে আসছি বা যে কাগজপত্রগুলো আমরা জমা দিছি, আমরা কেউই জানি না। ভাই বিষয়টা হচ্ছে এটা, অ্যাপয়েন্টমেন্টের জন্য যেই বর্তমানে যে সমস্যাটা দেখেন, সামনের মাসে 23 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে ইতালি ভিসার যেই কাজের ভিসার যেই মূলস্থার যে ডেটগুলো। সুতরাং অ্যাপয়েন্টমেন্টের পরিমাণ কিন্তু অনেক হারে বেড়ে যাবে বা অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু অনেক ঝামেলাগুলো সৃষ্টি হবে। যারা ভিজিট ভিসার জন্য দাঁড়াচ্ছেন তাদের বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনি ভিজিট ভিসার জন্য দাঁড়াচ্ছেন, সম্পূর্ণ সবকিছু আপনার অ্যাপয়েন্টমেন্ট কখন, কোন তারিখে, কিভাবে দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশ বিএফএস গ্লোবালের মধ্যে তাদের যে বিএফএস সেন্টার আছে সেখানে যে ওয়েবসাইটে যেই নিউজগুলো তারা প্রকাশিত করে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। মোটামুটি ভাবে একবার স্পষ্ট ভাষায় যেটা বলতেই হয়, আপনি যখন আবেদন করবেন, আবেদন করার পরবর্তী পর্যায়ে আপনি সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকবেন। নতুবা যে কোনো একটা তারিখ বা যে কোনো একটা সময় আপনি মিস করে ফেললে একটা পর্যায়ে কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। ভাই ভিজিট ভিসার জন্য, ফ্যামিলি ভিসার জন্য আমরা যারাই আবেদন করতে চাচ্ছি, আপনাদেরকে যে যার মাধ্যমে আবেদন করেন কোনো সমস্যা নেই, তবে সেক্ষেত্রে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। মূলত যে ডেটগুলো দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেই ডেট অনুযায়ী, তারিখ অনুযায়ী আপনাকে সেখানে গিয়ে ফাইলটা সাবমিশন করতে হবে। আপনি বলবেন যে ভাই আমার ডেট পাওয়া যাচ্ছে না, আমার অ্যাপয়েন্টমেন্টের ডেট দিচ্ছে না, কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়ার যে সময়টা সেটা নির্ধারণ করে বিএফএস গ্লোবাল কর্তৃপক্ষ এম্বাসির তরফ থেকে, সেই নিউজটা পেয়েই কিন্তু তারা ডেটটা দিয়ে দেয় এবং সে ডেট বা তারিখ অনুযায়ী আপনাকে অপেক্ষা করতে হবে, সময় অনুযায়ী সেখানে উপস্থিত হয়ে আপনাকে ফাইলটা সাবমিশন করতে হবে। নতুবা কিন্তু সময় উপযোগী যদি আপনি আপনার কাজটা না করেন, আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন না। সামনের যে বছর আসতেছে 2026 সালে দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশাল বড় একটি সমস্যার সৃষ্টি হবে। এই সমস্যাটা কেন সৃষ্টি হবে ভাই আমরা সবাই জানি, কারণ হচ্ছে কাজের বিষয়ের যেই বিভিন্ন ক্যাটাগরি, সিজনাল, নন সিজনাল, ডোমেস্টিক, এগ্রিকালচার,
আপনার হচ্ছে এই যে কাজের ভিসাগুলোর অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাপ্লিকেন্ট যারা যখন সম্পূর্ণরূপে তাদের ফাইলটা সাবমিশন করতে আসবে, তখন কিন্তু এম্বাসির মধ্যে একটা স্টেক মানে একটা গণহারে একটা সমস্যার সৃষ্টি হবে। বিগত বছরে যেটা আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা সব সময় সম্পূর্ণরূপে কিন্তু এই বিষয়ে অভ্যস্ত আছি, দেখেছি, শুনেছি, সরেজমিনে গিয়েও আমরা সেখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। তো যাই হোক, যারাই আবেদন করবেন, যারাই ইতালি ভিসার জন্য এই ভিডিওটা দেখে যারাই ইতালি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন বা ইতালি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য সম্পূর্ণরূপে সবকিছু আপনারা প্রস্তুতি নিয়ে রেখেছেন, দ্রুততার সাথে যার মাধ্যমে যেভাবে আপনি জমা দিবেন এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। সম্পূর্ণ বিষয়বস্তু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।